বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের 10% ভারতের সাথে, যেখানে সিংহভাগ বাণিজ্যই হয় সড়ক পথে স্থলবন্দর দিয়ে। আর সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের যে 22টি স্থলবন্দর, তার মধ্যে সবচেয়ে বড় বন্দর বেনাপোল। নানা সংকটে আবদ্ধ গুরুত্বপূর্ণ স্থলবন্দর, একে আরও গতিশীল ও কার্যকরী করে গড়ে তুলতে সরকারের নেওয়া পরিকল্পনাগুলোকে দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। চিটাগাং এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ যেমন সেলফ সাফিসিয়েন্ট নিজস্ব কর্তৃপক্ষ, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ দিয়ে এখানে যদি চেয়ারম্যান বসে তাহলে এর সলিউশন হবে। বেনাপোলের এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের পেট্রাপোলের সাথে সমন্বয় করে করতে হবে। সেখানে সিঙ্গল উইন্ডো চালু করা, তারপরে ইলেকট্রনিক যে ডাটা এক্সচেঞ্জ আছে সেটা যাতে করা হয়, দুপক্ষের যে কাস্টমস যেসব রেগুলেশনস আছে সেখানে ওগুলোকে যাতে আমরা প্রমিতকরণ করতে পারি, স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি, হারমোনাইজেশন করতে পারি। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যে আপনারা শুধু কেবল পেট্রাপোল বেনাপোল নির্ভর না হয়ে আপনারা নদী বন্দরের মাধ্যমে, শিপের মাধ্যমে আপনারা কার্গো আনা নেওয়া করেন, তাতে আপনাদের খরচও কম হবে, মালও তাড়াতাড়ি আসবে, সবচেয়ে বেনিফিট হবেন আপনারা। বেনাপোল পেট্রোপোলের উন্নয়নে বাংলাদেশ ও ভারত সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে 653 কোটি টাকার একটি যৌথ প্রকল্প বন্দর মন্ত্রণালয়ে ফাইলবন্দি রয়েছে। আরও কিছু প্রকল্পে এসেছে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর কোটি কোটি টাকার সাহায্য সহযোগিতা। এখন প্রশ্ন হলো, দৃশ্যমান উন্নয়নের দেখা মিলবে কবে? এখানে আমাদের যে পুরনো অবকাঠামো জরাজীর্ণ ছিল সেগুলোকে রিপ্লেস করে আমরা নতুনভাবে করছি। এই অবকাঠামোগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছিল, তো সেগুলো সম্পাদন হবে আগামী বছরের জুনের মধ্যে, আশা করছি আমরা শেষ হবে, মানে 18 জুনের মধ্যে। সর্বশেষ ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক চেকপোস্ট এবং বেনাপোল বন্দরে নবনির্মিত প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের ভিডিও কনফারেন্সের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদেশের বন্দর উন্নয়নের জন্য একমত প্রকাশ করেন। ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত। আর এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে, বিশেষ করে ব্যবসার সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নে দেশের স্থলবন্দরগুলোতে যে সমস্যা রয়েছে এবং সীমান্ত সমস্যা রয়েছে, সেগুলোর দ্বিপাক্ষিক সমাধান চাইছেন দুদেশের ব্যবসায়ীরাই। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, বেনাপোল স্থলবন্দর, যশোর।